गुड मर्निंग। आज के আমরা কোথাও নেই, আজকে আমরা রয়েছি ইন্ডিয়া সাউথের শেষ পয়েন্ট, যেখানে রয়েছে তিনটে সমুদ্রের মিলনস্থল, যার নাম তোমরা সবাই জানো, কন্যাকুমারী। আজকের এই ভিডিওতে আমরা তোমাদেরকে দেখাবো কি করে তোমরা একদিনে কন্যাকুমারী ঘুরবে, কোথায় থাকবে এবং কি করে কন্যাকুমারী এসে পৌঁছবে, এবং লাস্টে তোমাদের দেখাবো এই কন্যাকুমারী ঘুরতে একদিনে তোমাদের কত খরচ হবে। তাই পুরো ভিডিওটির সঙ্গে থেকো, চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিও। আর চলো আজকে শুরু করা যাক আমাদের নতুন ট্রিপ কন্যাকুমারী। কন্যাকুমারী, যা ভারতের দক্ষিণের শেষ বিন্দু, যেখানে তিনটে সাগরের মিল হয়েছে। আমাদের বাঙালির গর্ব, স্বামী বিবেকানন্দ এই কন্যাকুমারীতেই কিন্তু ধ্যান করেছিলেন। এইখানে সমুদ্রের মাঝখানে রয়েছে বিখ্যাত বিবেকানন্দ রক, কারণ তিনি সমুদ্রের মাঝখানে একটি পাথরের ওপর বসেই কিন্তু ধ্যান করেছিলেন। সেইখান থেকেই এই জায়গাটির নাম হয়ে গেছে বিবেকানন্দ রক মেমোরিয়াল। নাম্বার 12665 হাওড়া কন্যাকুমারী সুপারফাস্ট এক্সপ্রেস ধরে তোমরা কন্যাকুমারীতে এসে পৌঁছতে পারো, যেটি হাওড়া থেকে সোমবার বিকেল 4:10 ছেড়ে বুধবার সকাল 9:55 নাগাদ কন্যাকুমারীতে এসে পৌঁছায়। অথবা তোমরা ডানকুনি থেকে ট্রেন নাম্বার 22504 বিবেক এক্সপ্রেস ধরে কন্যাকুমারীতে পৌঁছতে পারো। কন্যাকুমারীর নিয়ারেস্ট এয়ারপোর্ট হলো তিরুবনন্তপুরম এয়ারপোর্ট, যা কন্যাকুমারী সিটি থেকে 80 কিলোমিটার দূরে অবস্থিত। এইবারে চলে আসি তোমরা কন্যাকুমারীতে কি করে সাইট সিন করবে। বলে রাখা ভালো, কন্যাকুমারী এতটাই একটা ছোট্ট দ্বীপের মতন, যেখানে সাইট সিন করার জন্য কোনো অটো বা রেন্টেড কিছু নেওয়ার দরকার নেই। তোমরা ওয়াকিং করেই প্রায় 3 থেকে 4 ঘন্টার মধ্যে কন্যাকুমারীটি আরামসে কমপ্লিট করে নিতে পারবে। কন্যাকুমারীতে রাত্রিবাসনের জন্য আমরা নিয়ে নিয়েছিলাম কন্যাকুমারী থেকে মাত্র 3 কিলোমিটার দূরে এবং বিবেকানন্দ রক থেকে মাত্র আধা কিলোমিটার দূরে অবস্থিত ভারত সেবা আশ্রম, যেখানে তোমরা পুরো বাঙালি পরিবেশ থেকে নিয়ে সব কিছু পেয়ে যাবে। তাই অবশ্যই কন্যাকুমারীতে আসলে একবার ট্রাই করতে পারো ভারত সেবা আশ্রম। বলে রাখা ভালো, অ্যাডভান্স বুকিংয়ের কোনো দরকার নেই। কন্যাকুমারী ট্রিপ আমরা শুরু করলাম সেই ফেমাস বিবেকানন্দ রক মেমোরিয়াল দিয়ে, যেখানে পৌঁছতে গেলে আমরা প্রথমে পৌঁছে গেলাম সেই বিখ্যাত জেট্টি ঘাটে, যার দূরত্ব ছিল আমাদের ভারত সেবা আশ্রম থেকে মাত্র 500 মিটার। আমরা পৌঁছে গেলাম জেট্টি ঘাটে, যেখান থেকে 80 টাকার বিনিময়ে আমরা টিকিট কেটে উঠে পড়লাম বহু প্রতীক্ষিত সেই জেট্টিতে, যা সমুদ্রের মাঝখানে প্রায় 500 মিটার দূরে আমাদের নিয়ে গেল সেই বিখ্যাত বিবেকানন্দ রক মেমোরিয়ালে। তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা সখী, ভালোবাসা কারে কয়, সে কি কেবলি যাত নাম। সে কি কেবলি চোখের জল, সে কি কেবলি দুঃখের শ্বাস, লোকে তবে করে কি সুখেরই তরে এমন দুঃখের আশ। বিবেকানন্দ রক মেমোরিয়াল, যা হলো ভারতের দক্ষিণতম প্রান্তের কন্যাকুমারীতে অবস্থিত একটি স্মৃতিস্তম্ভ ও জনপ্রিয় পর্যটন কেন্দ্র। স্মারকটি তামিলনাড়ু ভাবাথুরাইয়ের মূল ভূখণ্ড থেকে 500 মিটার দূরে সমুদ্রের মধ্যে অবস্থিত। দুটি পাথরের মধ্যে একটি পাথরও দাঁড়িয়ে রয়েছে এই বিবেকানন্দ রক মেমোরিয়াল। কথিত আছে স্বামী বিবেকানন্দজি এখানে বসেই এই সমুদ্রের মাঝখানে একটি পাথরের মধ্যে বসে ধ্যান করেছিলেন। তাই 1970 সালে স্বামী বিবেকানন্দের স্মরণে ভারতীয় সরকার থেকে এই বিবেকানন্দ রক মেমোরিয়ালটি বানানো হয়।
কন্যাকুমারী যেখানে 3টে সমুদ্রের মিল হয়েছে। আর তোমাদেরকে আমরা দেখিয়ে দিই, দূরে দেখতে পাচ্ছ ডিপ কালারের সি, যেটার নাম হচ্ছে কিন্তু ভারত মহাসাগর। এই দিকে যেটা তোমরা দেখতে পাচ্ছ এটার নাম হচ্ছে কিন্তু আরব সাগর। আর আমি যদি একটু ক্যামেরাটাকে ওই দিকে নিয়ে যাই, জাস্ট মন্দিরের ওই প্রান্তে রয়েছে বঙ্গোপসাগর। কন্যাকুমারী ইন্ডিয়ার শেষ প্রান্ত, যার পরে কিন্তু ইন্ডিয়া নেই, সাউথের শেষ পয়েন্ট। আর আজকে আমরা সেখানে পা রেখেছি। এখন আমরা রয়েছি কন্যাকুমারীর খুব ফেমাস জায়গা বিবেকানন্দ রক মেমোরিয়াল, যেখান থেকে বিবেকানন্দ ধ্যান করেছিলেন এবং যেখানে কিছুদিন আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও এখানে এসে ধ্যান করেছিলেন, তোমরা ভালো করেই জানো। আর এই বিবেকানন্দ রক একদম কন্যাকুমারী থেকে জাস্ট স্টেশন থেকে জাস্ট 1 কিলোমিটার দূরত্বেই অবস্থিত। তোমাদেরকে একটা জিনিস জানিয়ে রাখি, তোমরা যদি কন্যাকুমারীতে ঘুরতে আসো একদম কিন্তু অটো বুক করো না, কারণ প্রত্যেকটা ট্যুরিস্ট স্পট কিন্তু জাস্ট 1 থেকে 2 মিনিটের ওয়াকেবল ডিস্টেন্সের মধ্যেই রয়েছে। তোমরা যদি মোটামুটি এখানে আসো, এখানকার যে টিকিট ফেয়ার, যে ফেরির টিকিট ফেয়ার, সেটা রয়েছে মাত্র 70 টাকা। আর তোমরা যদি ভেতরে এন্ট্রি করো, মেমোরিয়ালের ভেতরে যদি তোমরা এন্ট্রি করো, সেক্ষেত্রে তোমাদেরকে 30 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। তোমাদের সাথে যদি বয়স্ক লোকজন থাকে তাহলে 300 টাকা করে টিকিট নেবে, যেটা স্পেশাল টিকিট, সেটা অনলি মাত্র ফেরির জন্যই অ্যাপ্লিকেবল। সেটা দিয়ে কিন্তু তোমরা মেমোরিয়ালের ভেতরে ঢুকতে পারবে না, তার জন্য তোমাদেরকে 30 টাকার টিকিট কিন্তু আরেকবার কাটতেই হবে। তো চলো কিছু সিনেমেটিক শট তোমাদেরকে দেখাই, আর এই জায়গাটা একটুখানি আমরা দারুণভাবে টাইম স্পেন্ড করি। তাই ভার্চুয়ালি তোমাদের সবাইকে নিয়ে চলো ঘুরে আসা যাক আজকে এত সুন্দর জায়গা যার নাম কন্যাকুমারী। বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও, ফিরায়ও না জননী। বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও, ফিরায়ও না জননী। বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও। বিবেকানন্দ রক মেমোরিয়াল থেকে তোমরা কিন্তু সানরাইজের মজা নিতে পারো। এটা হচ্ছে পেছনে দেখতে পাচ্ছ সানরাইজ পয়েন্ট লেখাও আছে, কারণ এটা হচ্ছে এখানে 3 মানে পুরো চারিদিকে তোমরা দেখতে পাচ্ছ একটা পুরো দারুণ শেপে, একটা বলতে পারো সেমি সার্কুলার শেপে তোমরা কিন্তু সানরাইজ বা সানসেট দেখতে পাবে। এটা কিন্তু ইন্ডিয়ার কোথাও দেখতে পাওয়া যায় না, একমাত্র এই জন্যই কন্যাকুমারী বিখ্যাত হচ্ছে সানরাইজ আর সানসেটের জন্য। কখনো বিবেকানন্দ রকে আসলে তোমরা বিকেলবেলায় যদি সানসেট দেখতে হয় মোটামুটি 4টের মধ্যে চলে এসো, কারণ এখানে কিন্তু প্রচুর ভিড় হয়, লাইনে দাঁড়াতে একটুখানি আগেই চলে এসো। আর সকালবেলায় সানরাইজ দেখার হলে একটুখানি এখানে ফেরি মোটামুটি তোমাদের 4:30 5টা থেকে চালু হয়ে যায়, তাই চলে এসো। আর এখানে যদি তোমরা নাও আসো, পাশেই রয়েছে বিচ, কন্যাকুমারী বিচ, তোমরা সেখান থেকেও কিন্তু সানরাইজ সানসেট দেখতে পারো আর দারুণ এনজয় করতে পারো। অন্যতম একটি দর্শনীয় স্থান কন্যাকুমারী টেম্পল। কন্যাকুমারী মন্দির, যা কন্যাকুমারী আম্মান মন্দির নামেও অতি পরিচিত। মন্দিরটি দেবী কন্যাকুমারীকে উৎসর্গিত করা হয়েছে, যিনি দেবী পার্বতীর আরেকটি রূপ। মন্দিরটি ভারতের একদম দক্ষিণ প্রান্তে অবস্থিত, যেখানে বঙ্গোপসাগর, আরব সাগর এবং ভারত মহাসাগর একসাথে মিল হয়েছে। ঘন ঘোরা গহন রজনী, বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও, ফিরায়ও না জননী। বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও। 2004-এ কিন্তু এখানে প্রচুর বড় সুনামি হয়েছিল, পুরো কন্যাকুমারীর অবস্থা কিন্তু খুবই খারাপ হয়ে গেছিল। তার জন্য তখন যারা মারা গেছিলেন তাদেরই স্মৃতির উদ্দেশ্যে এখানে ঠিক কন্যাকুমারী টেম্পলের পেছনেই রয়েছে হচ্ছে এই দেখো তোমরা তাদের একটা স্মৃতিসৌধ দেখতে পাচ্ছ, এই রকম পুরো একটা এরিয়া আর এই রকম পুরো একটা স্মৃতিসৌধ।
জাস্ট কন্যাকুমারী টেম্পল তোমরা দেখতে পাচ্ছ, তার বাউন্ডারি ওয়াল তার ঠিক পেছনেই রয়েছে। এখন বন্ধ হয়ে গেছে, 5টার সময় বন্ধ হয়ে যায়। এটা হচ্ছে সেই চিত্র। আমরা পৌঁছে গেছি আজকের অনেকটাই দারুণ একটা টুরিস্ট স্পট, যার নাম হচ্ছে গান্ধী মণ্ডপম। গান্ধীজির স্মৃতির উদ্দেশ্যে এটা বানানো হয়েছে। আমাদের ভারতের জাতির জনক গান্ধীজি, তারই তোমরা দেখতে পাচ্ছ পেছনে গান্ধী মণ্ডপম। গান্ধী মণ্ডপম কী সেটা আমরা বলছি, তার আগে চলো এক দেখিনি গান্ধী মণ্ডপমটা কেমন দেখতে, সেটা ঘুরে আসা যাক। এই সুন্দর এক যা মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের জন্য বানানো হয়েছিল। 1925 সালে গান্ধীজি কন্যাকুমারী সফরের একটি স্মারক হিসাবে এটি কাজ করে। 1956 সালে নির্মিত এই স্মৃতিসৌধটি টিপিএম রাও দ্বারা ডিজাইন করা হয়েছিল। তাই কন্যাকুমারীতে ঘুরতে আসলে অবশ্যই ডেস্টিনেশনে রেখো এই বিখ্যাত গান্ধী মণ্ডপম। ভারত যে কত সুন্দর সেটা না আসলে সত্যি বোঝা যেত না। মানে ভারতের মধ্যে কি নেই, সমুদ্র আছে একদিকে, একদিকে পাহাড় আছে। কখনো আমরা সমুদ্রে চলে আসি, কখনো আমরা পাহাড়ে ট্রেকিং করতে চলে যাই। আর এগুলো সবই সম্ভব তোমাদের সাপোর্টের জন্য। তোমরা সাপোর্ট না করলে এগুলো কখনোই আমি হয়তো করার ইন্টারেস্টই দেখাতে পারতাম না। আর এই রকম তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমরা রয়েছি ঠিক গান্ধী তীর্থমের সামনে, যেখানে মহাত্মা গান্ধীর জীবন কাহিনী অনেক কিছু লেখা আছে। আমাদের ভারতের জাতির জনক, তোমরা ভালো করেই জানো। তার ঠিক পেছনেই রয়েছে কিন্তু হচ্ছে সমুদ্র। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে ঠিক এই দিকে, সব কিছু কিন্তু একদম পাশে। এই দিকে রয়েছে ওয়ান অফ দ্য ফেমাস প্লেস সানসেট পয়েন্ট, যেখানে কন্যাকুমারী থেকে কিন্তু সানরাইজ আর সানসেটের জন্য কিন্তু কন্যাকুমারী কিন্তু ওয়ার্ল্ড ফেমাস। তাই এখন আমরা যাচ্ছি সানসেট পয়েন্ট। তো সেখানে গিয়ে কিছু আমরা চেষ্টা করব টাইম ল্যাপস ভিডিও দেখার জন্য, আর টাইম ল্যাপস ভিডিও কিছু নেব যেগুলো তোমাদের সাথে আমরা শেয়ার করব। তাই চলো ঘুরে আসা যাক ওয়ান অফ দ্য বেস্ট টুরিস্ট পয়েন্ট, দ্য সানসেট পয়েন্ট ইন কন্যাকুমারী। সুখী ভাবনা কাহারে বলে, সুখী যাতনা কাহারে বলে। তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সুখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলই যাতনা মন। সে কি কেবলই চোখের জল, সে কি কেবলই দুঃখের শ্বাস। লোকে তবে করে কি সুখের তরে এমন দুঃখের আশ। আমার চোখে তো সকলই শোভন, সকলই নবীন, সকলই বিমল। সুনীল আকাশ, শ্যামল কানন, বিষাদ যোজনা, কুসুম কোমল, সকলই আমার মতো। তারা কেবল